আরে কি করছো তো দেখো এই দেখো আমি রাগ করে চলে যাবো আর পাগলামি করতেছো দিন রাখেন আমি সত্যি রাগ করে চলে যাবো বাইরে বাসা থেকে বাইরে তুমি দুলাভাইয়ের সাথে এরকম করো কেন খালি ঝগড়া করো ঘরের মধ্যে অশান্তি না করলে তোর ভালো লাগে না এই দেখছো জামাই গায়ে ডিম মেরে কি করছে জামাইরে কিভাবে সম্মান করতে হয় এটা আমারে দেখে শিখতে পারছ না কি লোকের সাথে আমার বিয়ে দিছো সারাদিন শুধু ছাগলের মতো বাল চিবাইতে থাকে আর এখানে সেখানে পিছ ফেলায় অসহ্য লাগে আমার একদম আমি তো সিগারেট গাঁজা মদ নেশা জাতীয় কিছুই খাই না শুধু শখ করে ভালো হচ্ছে পান খাই সেই পানটাও কি আমি এবারে খাইতে পারবো না তাহলে আমার এবারে থেকে লাভটা কি আমি তোমার আগেও বলছি তোমার সাথে সংসার করে ঘরে বিন্দু মাত্র কি বলছো আপা তুমি এগুলা সারা জীবন আমি আর পান খাবো না দরকার হলে কিন্তু সে কি আমার মান সম্মানের কথা চিন্তা করে আমি যদি সত্যি সত্যি ঘর জমাই না থাকতাম আর লাঠি মেরে বাবার নাম বলে বলেতাম এইটা তো খুব খারাপ কথা বললাম আপনার খারাপ কথা বললাম তুমি এখন দাঁড়ায় আছো মারো না কেন মারো তুই যাবি বাসা থেকে যাবি বল না আমি জীবনে যাবো না আমার শ্বশুর শাশুড়ি আমার জান আমার কলিজা আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না আমি আমার বয়ফ্রেন্ড শিমুল আছে না শিমুলের সাথে চলে দিতেছি এই বছর এটা পাঠাই দিমু একদম সাইন করে দিবি আর সাইন না করলেও সমস্যা নাই 3 মাসে অটো এমনিই তালাক হয়ে যায় এই জামাই এই জেসমিন কই এই জেসমিন কই জেসমিন কেসে আরেক বলার সাথে ভাইকা গেছে আমি এখন তোমাকে মুখ দেখাবো কিভাবে আম্মা আমি মরে যাবো আরে আরে কি কি পাগলামি করতেছো কথা শুনো কি হইছে কইলা বলো আমারে আমি এখন টাকা নিতে কে পাবো এই জামাই দাঁড়াও 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 আমার সামনে আসবে না এই মুখ আমি কাউকে দেখাতে চাই না আপনি মাথা ঠান্ডা করো আমার বউ চলে গেছে এখন তুমি তোমার নিজের ঠিকানা দাও নদী ভাঙনের পর বাড়িঘর সব ভাইসা গেছে এই জন্য তো আপনার মেয়ের মধ্যে এরকম মাথা পাগল একটা মেয়েকে বিয়ে করছি আপনাদের দুজনকে বাবা মায়ের আসরে বসাইছি এখন বলতেছেন আমার ঠিকানা খুঁজতে এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার নিজের বাড়ি আম্মা আপনি কথা বলেন না কেন বউ ছাড়া শ্বশুর বাড়ির কোনো মূল্য আছে নাকি হ্যাঁ কি আশ্চর্য আব্বা আপনি তো দেখি আপনার মেয়ের মতো পটি মারতেন তোমার সাথে বিয়া দেওয়ার কারণেই আমি আমার মেয়ের হারাইছি মান সম্মান সব খুয়াইছি তুমি বাইরে হয়ে যাবা নাইলে কিন্তু তোমার নামে আমার মেয়ে হারানোর মামলা করবো একটা বাড়ি নিয়ে তো অহংকার চলে গেলাম আমি ভাই এই তো ভাই আশ্চর্য কেন রাস্তার পুকুরের মতো শুয়েছেন কেন আমি তো ফকিরি বোন আমার তো এখন রাস্তায় আল্লাহ নবীর গান গাইতে গাইতে ভিক্ষা করা উচিত মামা মামি আই নিচে নামো তোমাদের বাসার জামাই তাকে তোমরা এভাবে সারা রাত রাস্তায় কিভাবে রাখছো তোমার মেয়ে তো মরে যায় নাই সে তো ভালোই আছে যেখানে গেছে বুঝে শুনেই গেছে সুখে আছে আরে আমার বউটা কত ভালো ছিল সবকিছুর জন্য দাঁড়িয়ে যে আব্বার আম্মা এত লুতুপুতু করে রাখছে কোনোদিন শাসন করে নাই আমার তো অনেক ইচ্ছা করতেছে এই আব্বা আম্মার নামে আমার বউ হারানোর নামে মামলা করি এই মহল্লা থেকে বেরিয়ে যা আবার যদি তোকে দেখি তোর কপালে কিন্তু শনি আছে এই আপনি আসেন তুমি বাসায় নিয়ে এটা ঠান্ডা মাথায় একটা ডিসিশন নাও আসেন তাড়াতাড়ি আসেন এগুলো নেন তুমি কেন করতেছো এগুলা যদি জেসমিন থাকতো তাহলে আপনাদের কত হেল্প করতে পারতো আমি যেটা পারি সেটা হচ্ছে বাজার করা ঘর মোছা কাপড় চোপড় ধোয়া ধরেন আমি আপনাদের ছেলের মতো আমি আপনাদের মেয়ের মতো আমাকে আপনারা বুলবুল বলতে পারেন আবার জেসমিন আক্তার বলে ডাকছে সে তার ঠিকানা বদলেছে আগে এই এলাকায় থাকতো এখন স্থানান্তরিত হয়ে সে নতুন ঠিকানায় থাকে তোমার বউ কিল্লিগা বাকছে আসল কাহিনী খেলে আমল বেশি একদম মিয়া বউ তো ভাগে পুরুষ মানুষেরই আমরা পুরুষ মানুষ একটা বউ ভাগবো 10টা বিয়ে করবো আমরা সিঙ্গাপুর কি ব্যাপার দুলা ভাই তো বারবার ফোন দিতেছেন কেন কি দরকার সেটা ফোনে বললেই তো পারেন আমাকে আনার দরকার ধরতে গেলে তুমি এখন আমার আপন মানুষ যার সাথে মনের দুইটা কথা খুলে বলা যায় শোনো লতা চোখে চোখ রেখে কথা না বললেই আবেগটা প্রকাশ করা যায় একটা ফয়সালা না করলে আমি আর বাসায় থাকতে পারতেছি না রাস্তাঘাটে বের হতে পারতেছি না আমরা একটা ব্যবস্থা করতে হবে একটা উপায় বের করতে হবে কি উপায় বের করবে আমাকে একটা বিয়ে করে তোমার কি মাথা ঠিক আছে তুমি শ্বশুর শাশুড়ির কাছে এগুলো কি করতেছো তোমার লজ্জা করে না চিপাতে পড়ছে আমি রাস্তাঘাটে বের হইতে হয় আমাকে আমি বের হতে পারি না লজ্জায় একজন নববিবাহিতা মেয়ের যদি স্বামী মারা যায় তার শ্বশুর বাড়ি থেকে সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করে আমি রাস্তায় বের হতে পারি না মানুষজন আমাকে নিয়ে হাসাহাসি করে বলে বউ ভাগছে কেমনটা লাগে আমার আমি কিন্তু গলায় ধরে দেবো পরে কিন্তু পুলিশ আছে সব বাইনটা নিয়ে যাবে একদম মারার কাছে মামলা কিন্তু ভেসে যাবেন আমার তো মাথার উপরে ওরই মোদায় মাথা খারাপ হয়ে গেছে ওনারা আমার আগের ঘরে শ্বশুর শাশুড়ি আমার বউ তো ভাগছে চলে গেছে এরপর থেকে ওনারাই আমার সব দায়িত্ব নিচ্ছে দিন তারিখটা ঠিক করে ফেলে ও সালমান বাবা এ পোলা কি কয় এই ছেলে তুমি যে আগে বিয়ে করছো সে কথা তো জানো না আগে তো জিজ্ঞেস করেন ছেলে তো ভালো এই জন্য কোনো কিছু লুকায় নাই আপনি ডিরেক্ট বলে দিল ছেলে খুব ভালো মানুষ এত ভালো হইলে আগে বউ ভাগছে কেন ভালো হইলে এখানে দিয়ে হান বিয়েটা করা আমার খুব জরুরি আপনার তো 3টা মেয়ে একটা মেয়ে আমার কাছে বিয়ে দিয়ে আমার উপকারটা করেন আপনি কান্নাকাটি করতেছেন কেন আমি নিজে আপনার বিয়ের দায়িত্ব নিলাম চেহারাটা একটু দেখাও মা দেখুন আরে এটা পুরো ওখানটা কালা জাহাজ বলা ফেলে সে জাহাজ থেকে আমি ঘোলা রব দেনি বাড়ি দে তাড়াতাড়ি ও মামা আমার একটাই কথা এই হ্যান্ডসাম জামাই আমার পছন্দ হয়েছে ওনাকে বিয়ে করব
আমার কি মনে হয় জানেন, আপনার কপালে না বউ জুটবে না। তুমি আমার সত্যি করে একটা কথা বলো তো, তুমি এত সুন্দর করে কথা বলতে জানো, কিন্তু আমার সাথে সবসময় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে কথা বলো কেন? এ জামাই, কোনো মেয়ে নাকি তোমার বিয়ে করতে চায় না? আচ্ছা ভাই, আপনি এত সুন্দর করে আমার জামাই ডাক দেন, এরপর অপমান করে কথা বলেন কেন? তার চেয়ে ভালো আমার জামাই ডাকেন না, আমার নাম ধরে ডাকেন। মেয়ে দেখতে গিয়া নাকি এই জারুর বাড়ি, জুতার বাড়ি চাই আইছো? তারা নাকি তোমার অপমান করে দিছে। যার বউ ভাগে হ্যাঁ কোনো পুরুষই না। আসল সমস্যা কি আমার খুইলা কো। এর সামনে আসল সমস্যাটা কওয়া যাবে না, আপনি একটু সামনে আসেন। চলো। কি করতেছো? এই দুলা ভাই কি করতেছেন? আয় আল্লাহ আল্লাহ। এই মিয়া, কি হয়েছে তোমার? আপনার জামাই মানুষটাও একটা ডাকায়। ওই কোন পরিচয় আপনার বাড়িতে থাকে? পরে যদি আগামী 2 দিনের মধ্যে বিয়ে না করতে পারেন, আমি যাইকা ছাড়বো এই মহল্লার মধ্যে কেমনে থাকে। আপনার জামাই এই শারীরিক সমস্যা আছে, ওর আপনি চিকিৎসা করার ডাক্তার দেখান। বাবা রে, এই চিকিৎসা সেই চিকিৎসা না, এটা তোমার ওই সমস্যার জন্য। কোন সমস্যা আব্বা? ওই সমস্যা। শারীরিক দুর্বলতা থেকে সৃষ্টি হয় দাম্পত্য জীবনের কি আত্মকলহ, ঝগড়াঝাটি, সংসার ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আপনি আমারে সবসময় অপমান করেন, তারপর আমি এটা মেনে নিছি। এখন বাইরে থেকে একটা লোক নিয়ে আসছেন আমাকে অপমান করে দে। তুমি দিয়ে আগুন ধরায় ফেলাইছো, কি ঠিক হয়ে গেছে গা? এই খালি মাঠে চাই মেরে দিলা। এরপরে দেখবেন ছক্কা ছক্কা পুরো ক্রিকেটের টিম বানায় ফেলবো। একদিনে 4টা বিয়ে করে ফেললাম। আপনার মেয়ে তো আমার ছেড়ে চলে গেছে। এই 4 জন যদি 6 মাস করে সংসার করে, আমার 2 বছর সংসার করে হয়ে যাবে। বৌরা, তোমরা পালায়। তোমাদের বাপ মার ঠিকানা কি? বাড়ি কোথায়? সব বলো আমাকে। বৌরা, তোমরা তোমাদের মনের কথা খুলে বলো। আঙ্কেল, আমাদের দিন চুক্তি ভাড়া করে নিয়ে আসছি, আমরা টাকার বিনিময়ে কাজ করি। আপনার জন্য আমি এলাকায় মুখ দেখাতে পারতেছি না। সবাই আমাকে খাপাইতেছে, বলতেছে তুমি তো বিয়ে করানোর দায়িত্ব নিলা, ফেল মারলা। সে রাস্তা থেকে বউ ধরে নিয়ে আসছে। আমি এতদিন বিয়ে করতে পারি নাই, তারপরে তোমাদের মান সম্মান গেছে। এখন আমি 4-4টা বউ নিয়ে আসছি, তারপরে মান সম্মান চাইতে তোমরা কি চাও? এই এতিম ছেলেটা সামান্য একটা বউয়ের জন্য ঘর বাড়ি ছেড়ে চলে যাক, রাস্তায় গিয়ে ভিক্ষা করুক? আমি নিজে বলছি আমি নিজে আপনাকে বিয়ে করাবো। এইসব ভুয়া কথা সান্ত্বনামূলক পুরুষ। যদি ফেল করো, বিয়ে করতে না পারো, তখন যদি আমি আপনার বিয়ে না দিতে পারি, আমি নিজে প্রয়োজন বিয়ে করবো। কি বললো আরেকবার বলো। বলছি আমি আপনার হয়ে গেছে আব্বা, আপনি কিন্তু সাক্ষী। ও আমার বিয়ে করতে চাইছে। আরে ফুল টুল দিয়ে একটা বাসর ঘর সাজাবে না? আচ্ছা, আজকে তো বাসর রাত, আজকে রাগারাগি করেন না, আপনি মাথাটা ঠান্ডা করে বসেন। আপনি নিজের ছেলের জন্য কি বাসর ঘর সাজাতেন এইভাবে? ফুল টুল ছাড়াই সাজাতেন? এদিকে সেই বিয়ে নাকি? বাসর ঘর তোমার লাইটিং কইরা ফুল দিয়া সাজাইতে হবে? আপনার না মাথাটা পুরো গেছে। কিছুক্ষণ থাকলে আমারও মাথা যাবে। আমি জানি না আমি সারা জীবন আপনার সাথে কিভাবে সংসার করব। এখনো দাঁড়ায় আছেন কেন? যান ঘুমান, আর যাওয়ার সময় একটা বন্ধ করে দিয়ে যান। আরে এই সাত সকালে এইভাবে চিৎকার করতেছো কেন? তার মানে আপনি সব জানেন। আমি কি জানি? কি হয়েছে কি? হ্যাঁ, আমার বউ খুঁজে পাইতেছি না। লতা কোথায় গেছে? আমার জিজ্ঞেস করেন, আপনি পকেটের ভিতরে ঢুকে রাখবেন। ওই তোমার সাথে তো ছিল। এটা কি? এটা কি আমি জানি না, এটা কি? বুঝে ফেলেছি জেসমিন আপা কেন আপনাকে ছেড়ে চলে গেছে। আমি আপনার সাথে 6 মাস কষ্ট করে থাকতে চাই না, তাই আজকেই চলিলাম লতা। যেভাবে হোক আজকের মধ্যে নতুন একটা বউ খুঁজে বের করেন, আমার মান সম্মান থাকবে। আবার তোর বিয়ে করতে হবো? অরে আজকে কোন কইরা আমি জেলে যাবো। এই দাঁড়া, কি বলেন? দাঁড়া এখানে। এই তাড়াতাড়ি আনো, এই তাড়াতাড়ি আনো। তোরে